শুভ সকাল দুনিয়া। শুভ সকাল জুবাইর, এবং ভালোবাসা দিবসে ভ্যালেন্টাইন্স ডেতে আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। বিশ্বব্যাপী যে ভালোবাসার জয়গান আজকের দিনে সবাই গাইছেন, তাদের এতটুকু শুধু বলার আছে, একটি দিনে সীমাবদ্ধ না রেখে এই যে আমি তোমাকে ভালোবাসি, তা কোনো ব্যক্তি বিশেষের জন্য না হোক, সামগ্রিকভাবে বৈশ্বিক সবার জন্যই ভালোবাসা সবার মাঝে ছড়িয়ে যাক, এই প্রত্যাশায় শুরু করছি সকালের বাংলাদেশ। আহ্বান সবাইকে আমাদের সাথে যুক্ত থাকবার, এবং আপনাদের সাথে আছে আমি জুলহাস জুবাইর, সাথে আছে আমি রুনি। এবং কর্মব্যস্ত একটি রবিবারের সকালে যখন ভালোবাসার ডাক চলে আসে, তখন মনে হয় দিনটাকে কিভাবে আরও বেশি রঙিন এবং ভালোবাসায় পরিপূর্ণ করা যায়। তো পুরো সপ্তাহটা জুড়ে এই ভালোবাসার রেশ আপনার জীবনে থাকুক। সপ্তাহ কেন, পুরো মাস, বছর এবং সারা দিন, মানে জীবনব্যাপী যতদিন বেঁচে আছেন, এই ভালোবাসার মধ্যে বেঁচে থাকাটা কিন্তু খুব বেশি দরকার। কারণ প্রতিদিন একবার করে বিশ্বাস করা উচিত, এই যে আমার জীবনটা, এটা শুধুমাত্র দেবার জন্যই, ভালোবাসা দেবার জন্যই। আমি তোমাকে ভালোবাসি, এই 4 অক্ষরের যে শব্দ ভালোবাসা, সে ভালোবাসার যে অনুভূতি, সে অনুভূতির কারো মাঝে যেমন সুখকর, কারো মাঝে বর্ণনা করবার ভাষা থাকে না। যে যেভাবে আজকের দিনটা উদযাপন করছেন, উদযাপনটি সুস্থতার সাথে থাকুক, বা সুস্থ একটি উদযাপনের সাথে আমরা সবাই থাকি, এই প্রত্যাশায় জানিয়ে দিব আজ ঢাকা এবং বিভিন্ন বিভাগীয় শহরে কি কি আয়োজন থাকছে। ঢাকারটা দিয়েই শুরু করছি। আজ বিশ্ব ভালোবাসা দিবসে শাহবাগ চত্বরে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের আয়োজনে অনুষ্ঠিত হবে প্রাণসখা ঢাকা শিরোনামে কনসার্ট। এই কনসার্টে গাইবেন নগর বাউল জেমস, রেজওয়ানা চৌধুরী বন্যা, জলের গান, শিরোনামহীন সহ ব্যান্ডের শিল্পীরা। আরও থাকবে গুণীজনের কথা, ঢাকার ঐতিহ্যের প্রদর্শনী, ঢাকাই খাবারের আয়োজন এবং কবিতা আবৃত্তি। অনুষ্ঠান সকাল 10টায় শুরু হয়ে চলবে বিকেল 5:30 পর্যন্ত। ঢাকার আরেকটি আয়োজনের মধ্যে থাকছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের জয়নুল গ্যালারিতে চলছে 13 শিল্পীর শিল্পকর্ম প্রদর্শনী কালার্স অফ 13। এখানে রয়েছে 27টি চিত্রকর্ম এবং 9টি ভাস্কর্য। এই প্রদর্শনী চলবে 15 ফেব্রুয়ারি পর্যন্ত। ঢাকা থেকে আরও যারা যুক্ত আছেন তাদের জানাচ্ছি, বাংলাদেশ শিশু একাডেমির উদ্যোগে শিশুদের মধ্যে মুক্ত বুদ্ধি চর্চার আগ্রহ বৃদ্ধির লক্ষ্যে চলছে জাতীয় শিশু কিশোর কুইজ ও স্কুল বিতর্ক উৎসব 2016। উৎসবের 7ম থেকে 10ম শ্রেণী পর্যন্ত শিক্ষার্থীরা অংশগ্রহণ করছে। ঢাকার আরেকটি আয়োজন আলিয়ান্স ফ্রান্সের দ্য লা গ্যালারিতে চলছে 15 দিন ব্যাপী শিল্পী বিমা সেন বিশ্বাসের নিসর্গ সুন্দরী শীর্ষক একক চিত্র প্রদর্শনী। শিল্পীর অ্যাক্রিলিক মাধ্যমে আঁকা 35টি চিত্রকর্ম প্রদর্শিত হচ্ছে। বিকেল 3টা থেকে রাত 9টা পর্যন্ত সবার জন্য খোলা থাকছে এই প্রদর্শনী, যা চলবে 19 ফেব্রুয়ারি পর্যন্ত। ঢাকা থেকে আরও যারা যুক্ত আছেন তাদের জানাতে চাই, দৃষ্টি জুড়ে স্বপ্ন শিখর, যুগান্তরের গান, এই স্লোগানে জাহাঙ্গীরনগর থিয়েটারের অডিটোরিয়ামে চলছে 3 যুগ পূর্তি উপলক্ষে 11 দিন ব্যাপী নাট্যোৎসব। প্রতিদিন সন্ধ্যা 6টায় বিশ্ববিদ্যালয়ের সেলিম আলদিন মুক্তমঞ্চে এই উৎসব পালিত হচ্ছে, যা একই ধারাবাহিকতায় চলবে 16 ফেব্রুয়ারি পর্যন্ত। যারা চট্টগ্রামে আছেন তাদেরকে জানিয়ে দিচ্ছি, অমর 21-এর স্মরণে চট্টগ্রাম নগরীর ডিসি হিলে নজরুল স্কোয়ারে চলছে 22 দিন ব্যাপী বইমেলা, বই হোক জ্ঞান বৃক্ষের ফল। এই প্রতিপাদ্যের বিষয়কে সামনে রেখে এবারের অমর 21-এ বইমেলা। বইমেলার পাশাপাশি রয়েছে দেশীয় কারু শিল্প উৎপাদক প্রতিষ্ঠানের বিপণী স্টল। বইমেলার প্রতিদিন বিকেল 3টা থেকে রাত 10টা পর্যন্ত খোলা থাকছে। মেলাটি চলবে 29 ফেব্রুয়ারি পর্যন্ত। বন্দরনগরী চট্টগ্রাম থেকে যারাই যুক্ত আছেন তাদের জানাচ্ছি, থিয়েটার ইনস্টিটিউট চট্টগ্রামের গ্যালারি হলে কনন শুদ্ধতম আবৃত্তি সংগঠনের আয়োজনে আজ অনুষ্ঠিত হবে ভালোবাসার কবিতা, ভালোবাসার আবৃত্তি শীর্ষক এক অনুষ্ঠান। নবীন প্রবীণ আবৃত্তি শিল্পীরা প্রেম ও ভালোবাসার কবিতায় আবৃত্তি শৈলী নিয়ে হাজির হবেন দর্শক শ্রোতার সামনে। অনুষ্ঠানটি শুরু হবে বিকেল 4টায়। রাজশাহীতে চলে যাচ্ছি। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শহীদ সরোয়ার্দী হল বিতর্ক পাঠশালার উদ্যোগে চলছে 8 দিন ব্যাপী আন্তর্জাতিক মাতৃভাষা দিবস তৃতীয় আন্তঃহল বিতর্ক প্রতিযোগিতা 2016। সংসদীয় পদ্ধতিতে বিতর্ক প্রতিযোগিতায় আবাসিক হল থেকে 20টি দলের অংশগ্রহণের মধ্যে এই বিতর্ক উৎসব চলছে বিভিন্ন হলে। 21 ফেব্রুয়ারি শহীদ সরোয়ার্দী হলে চূড়ান্ত পর্বের মধ্যে দিয়ে শেষ হবে এই বিতর্ক অনুষ্ঠান। বগুড়া থেকে যারাই যুক্ত আছেন তাদের জানাচ্ছি, বগুড়ার গাবতলী উপজেলায় চলছে এলাকা ভিত্তিক সাপ্তাহিক মেলা উৎসব। যুগ যুগ ধরে প্রতি বছর সাপ্তাহিক
হিসেবে ভিন্ন ভিন্ন স্থানে ভিন্ন ভিন্ন নামে এই উৎসব অনুষ্ঠিত হয়ে আসছে। তারই ধারাবাহিকতায় চলছে 7 দিন ব্যাপী গাবতলী উপজেলার বাগবাড়িস্থ নসিপুর বালুপাড়া এলাকায় খেরুয়া মেলা। এই মেলা চলবে 16 ফেব্রুয়ারি পর্যন্ত। যারা কক্সবাজারে আছেন, যারা ঘুরতে যাচ্ছেন তাদেরকে জানিয়ে দিচ্ছি, কক্সবাজার সমুদ্র সৈকতকে পরিচ্ছন্ন রাখুন শীর্ষক স্লোগানকে কক্সবাজার সমুদ্র সৈকত ঢাকাবাসী নামে স্বেচ্ছাসেবী সংগঠনের আয়োজনে চলছে 3 দিন ব্যাপী মেহেদি উৎসব ও ঘুড়ি উৎসব 2016। আজ বিকেল 3টায় লাবণী পয়েন্ট সমুদ্র সৈকতের পরিচ্ছন্নতা অভিযান ও মেহেদি উৎসব অনুষ্ঠিত হবে। আগামীকাল বিকেল 3টায় লাবণী পয়েন্টে ঘুড়ি উৎসব 2016 অনুষ্ঠিত হবে। যারা খুলনা থেকে যুক্ত আছেন, খুলনা বিভাগীয় গ্রন্থাগার প্রাঙ্গণে মাসব্যাপী 21শে বইমেলা শুরু হয়েছে। বইমেলা প্রাঙ্গণে প্রতিদিন আলোচনা সভা ও সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠান এবং শিশুদের জন্য উপস্থিত বক্তৃতা, বিতর্ক, আবৃত্তি, চিত্রাঙ্কন, সঙ্গীত ও বইপাঠ প্রতিযোগিতার আয়োজন রয়েছে। এবারের মেলায় মোট 73টি স্টল স্থান পেয়েছে, এর মধ্যে কয়েকটি খাবারের স্টলও কিন্তু রয়েছে। প্রতিদিন বিকেল 4টা থেকে রাত 9টা পর্যন্ত এই মেলা সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকছে। দর্শক, অনেকগুলো আয়োজনের খবর জানিয়েছি, তবে তা সামগ্রিকভাবে দেশের বিভিন্ন অঞ্চলের খণ্ডচিত্র মাত্র। এই পুরো আয়োজন আপনাদের কাছ থেকে আমরা জানতে চাই। আপনার অঞ্চলের আয়োজনের বা উদযাপনের খবরগুলো আমাদের লিখে জানানোর মাধ্যমটা হচ্ছে আমাদের ফেসবুক। অ্যাড্রেসটাও দেখিয়ে দিচ্ছি, বলেও দিচ্ছি, facebook.com/সকালের বাংলাদেশ। এবং সেখানে ছবিগুলো পাঠাতে কিন্তু একদম ভুলবেন না, কারণ যেহেতু গতকাল ছিল পহেলা ফাল্গুনের মানে বসন্তের প্রথম দিন এবং তার পাশাপাশি আজকে হচ্ছে ভ্যালেন্টাইন্স ডে। তো এই যত রকমের কালারফুল পিকচার্স তোলা সম্ভব হয় সবগুলো তুলে আমাদেরকে পাঠিয়ে দিন। আপনার আনন্দের একটু অংশীদার আমরাও হতে চাই। রুনিয়া খুব সুন্দর করে বলছিল, যদিও ভালোবাসার জন্য কিন্তু একদম বিশেষ কোনো দিনের প্রয়োজন নেই, ভালোবাসা প্রতিদিনের। তবে একটি দিনকে কেন্দ্র করে এই যে উদযাপনগুলো সত্যিকার অর্থে তার সামগ্রিকতা বা সার্বিকভাবে সবাই একসাথে যাতে একটি জায়গায় উদযাপনটা করতে পারি, একটি দিনে এসে উদযাপনটা করতে পারি, এই জন্যই হয়তো এই দিনের গুরুত্ব এতটা বেশি। রুনিয়া জাতীয় দৈনিকগুলো একটু চোখ রাখতে চাই। গুরুত্বটা দেখতে চাচ্ছি সেটা হচ্ছে পত্রিকার পাতাগুলো আমাদের জন্য কি খবর নিয়ে সেজেছে। আমার হাতে আছে প্রথম আলো থেকে শুরু করছি। সুন্দরবনকে রেহাই দিচ্ছে না জাহাজ মালিকেরা। তার পাশাপাশি হচ্ছে জেলায় জেলায় ভাষা আন্দোলন, আহমেদ রফিকের কলাম আজ দিনাজপুর। আন্দোলন সর্বদলীয় রূপ নেয়। তার পাশাপাশি আইনস্টাইনের তথ্য নিয়ে গবেষক দলের দীপঙ্কর, সাফল্যের অংশীদার বাংলাদেশও। বিদ্রোহীদের বিরুদ্ধে চূড়ান্ত ব্যবস্থা নিচ্ছে না আওয়ামী লীগ। ইউপি নির্বাচনের আগে কোন্দল বাড়াতে চায় না। ব্যাংকের বুথ থেকে টাকা উদ্ধার ঘটনার মামলা। এই ছিল আমার হাতে প্রথম আলোর কিছু খবর। ধন্যবাদ রুনিয়াকে। দর্শক, দৈনিক যুগান্তরের একটি সংখ্যা হাতে আছে, যুগান্তরের শিরোনামগুলো পড়ে শোনাচ্ছি। প্রথমেই লালকালিতে শিরোনাম করেছে পচা গম আমদানি, 100 কোটি টাকা ক্ষতিপূরণ আদায়ের সুপারিশ এবং বাদ পড়ছেন ষড়যন্ত্রকারী ও দুর্নীতিবাজরা, কঠোর অ্যাকশনে বিএনপি। আজ শুধুই ভালোবাসার দিন। এই ছিল মূলত আমার কাছে যুগান্তরের উল্লেখযোগ্য শিরোনাম। রুনিয়া, ধন্যবাদ জুবাইর তোমাকে। আমার হাতে আছে সমকালে যে ছবিটি এসেছে সেটা হচ্ছে জীবন আরও মধুময় করতে মধুর বসন্ত। তার পাশাপাশি যে খবর হচ্ছে বড় বড় প্রকল্প কেন বিনা টেন্ডারে বিদ্যুৎ ও জ্বালানি খাত নিয়ে কথা। ভারত ওয়েস্ট ইন্ডিজের আজ ফাইনাল, বাংলাদেশ তৃতীয়, তবুও ইতিহাস। আইসিসি আন্ডার-19-এর যে খবরটা সেটা। তার পাশাপাশি যে বগুড়ার দীপঙ্কর মহাকর্ষ তরঙ্গ গবেষণার দলে বিধি ভেঙে পদোন্নতি। এই ছিল আমার হাতে সমকালের কিছু খবর। ধন্যবাদ দুনিয়াকে। দর্শক, দৈনিক ইত্তেফাকের একটি সংখ্যা হাতে আছে, ইত্তেফাকের শিরোনামগুলো পড়ে শোনাচ্ছি। প্রথমেই 21 ফেব্রুয়ারি বা ফেব্রুয়ারি মাস জুড়ে তাদের যে প্রকাশনের তারই অংশ থেকে পড়ছি। আগামীতে 21শে ফেব্রুয়ারি মুর্তজা বশিরের কলাম থেকে বিষয়টি ছেপেছে তারা। এবং ইউপি নির্বাচন, আস্থার সংকটে ভোটাররা এবং বিশ্বকাপে তৃতীয় সেরা বাংলাদেশ এবং রান্না করি শুনেই সবাই অবাক হয় কেন, প্রধানমন্ত্রী বিষয়টি প্রশ্ন করেছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্যে গতকাল তার এই জিজ্ঞাসা ছিল। এই ছিল ইত্তেফাকের সর্বশেষ শুনে। ধন্যবাদ জুবাইর তোমাকে। আমার হাতে আছে দৈনিক জনকণ্ঠ থেকে যে খবরগুলো পড়ছি সেটা হচ্ছে ভূমি ব্যবস্থাপনায় অধিকায়ন আটকে আছে 4 বছর, লাল ফিতায় ফাঁস। নারীর অগ্রগতি ছাড়া উন্নতি সম্ভব নয় বলেছেন প্রধানমন্ত্রী। ভারত ওয়েস্ট ইন্ডিজ আজ ফাইনালে, বাংলাদেশ তৃতীয়। এবং ঋতুরাজ বসন্তের আহ্বান, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ভালোবেসে সখী নিভৃত যতনে আমার নামটি লিখো। এই ছিল আমার হাতে দৈনিক জনকণ্ঠ থেকে কিছু। থ্যাংক ইউ ম্যাডাম। রুনিয়াকে ধন্যবাদ। দি ডেইলি স্টার একটি সংখ্যা হাতে আছে, ডেইলি স্টারের শিরোনামগুলো পড়ে শোনাচ্ছি আপনাদের। কেস ব্যাকলগ falls greatly. Supreme Court initiatives work. Go for fresh impact study by UN team. 3 robbers beaten to death. RAB detains RABman for extortion. সেই সাথে শেষ পাতায় চলে যাব অন্যান্য প্রসঙ্গের সাথে। ডেইলি স্টারে আরও যা যা এসছে। Saudi moves jets troops to Turkey. And বিকাশ এজেন্ট shot, টাকা 13 লাখ looted. এই ছিল আমার কাছে দি ডেইলি স্টারের সর্বশেষ।
ধন্যবাদ জুবাইর তোমাকে। প্রধানমন্ত্রী যেভাবে বলেছেন যে রান্না করি, সেটা শুনলে অবাক হয় কেন লোকজন, কিন্তু আরেকটা কথা বলতে চাই, আমাদের প্রধানমন্ত্রীর হাতে রান্না নাকি সত্যি খুব সুস্বাদু। অনেকের কাছ থেকে এই খবরটা আমরা পেয়েছি। এই অনেকের কাছ থেকে পাওয়া খবরটার স্বাদ হয়তো কোনো একদিন মিলে যাবে, এই প্রত্যাশা আর এই ভালোবাসার স্বাদ আপনাদের প্রত্যেকের ঘর অবধি পৌঁছে যাক, এই প্রত্যাশার প্রথম বিরতি নিব এবং বিরতির পর যখন ফিরবো একজন অতিথি সহ ফিরছি যারা বা যিনি বা যাদের আপনারা অনেকেই হয়তো শুনেছেন কিন্তু দেখা হয়নি, অনেকে হয়তো দেখেছেন কিন্তু জানেন না, যারা দেখেছেন যারা জানেন না, যারা জানেন যারা দেখেননি, তাদের সবার জন্য কৌতূহলটুকু নিবারণ করব। সাথেই থাকুন, ফিরছি এক্ষুনি। দর্শক, ভালোবাসা দিবসে সকালের বাংলাদেশের এই সকালে আপনাদের সবাইকে বিরতির পর স্বাগত। যাওয়ার আগে অনেক জানা অজানা অনেক কৌতূহলের কথা বলা হচ্ছে, তো যতগুলো কৌতূহল এবং জানা অজানার কথা আমরা বলছিলাম সবই এখন হয় না, জানা হয়ে যাবে, সবই চোখের সামনে চলে আসবে। কিন্তু দর্শক, আপনাদের কাছে বলে দিচ্ছি যে অতিথি যিনি হয়ে এসেছেন তাকে পরিচয় করিয়ে দেবার দায়িত্বটা বরাবরের মতোই জুবাইরের। ধন্যবাদ রুনিয়াকে। পরিচয় করিয়ে দেওয়ার আগে যে বিষয়টি বলতে চাই, ভালোবাসা প্রকাশের অনেকগুলো মাধ্যম রয়েছে, কেউ লিখে জানান বা কেউ বলে জানান, আর কিছু কিছু জানানো হয় সুরে সুরে। আজ যাকে নিয়ে উপস্থিত হয়েছি তিনি ভালোবাসার এই কথাগুলো সুরে সুরে জানিয়েছেন, এবং যে গানগুলো অনেক বছর ধরে আমাদের মাঝে ছিল, কিছু বিরহ, কিছু ভালো লাগা, কিছু ভালোবাসা, যাকে আপনার সবাই চেনেন। তিনি কখনো নিঃস্ব হওয়ার কথা বলেছেন, নিঃস্ব করার কথা বলেছেন, আবার নিঃস্বতা থেকে ফিরে আসবার কথাটিও তিনি বলেছেন। তিনি তার মনের ভালোবাসার জানানটিও দিয়েছেন তার সহধর্মিণীর প্রতি তার লেখার মাধ্যমে। সেই মানুষটিকে নিয়ে আজ হাজির হয়েছি ভালোবাসার এই উদযাপনে। মাহমুদ খুরশিদ, লেখক ও গীতিকার, আমাদের সাথে আছেন। শুভ সকাল আপনাকে, সেই সাথে ভালোবাসা দিবসের শুভেচ্ছা সবাইকে। আর ওনার সহধর্মিণী সালিমা জাহান নীলা, শুভ সকাল আপনাকে। কেমন আছেন? আপনাকেও ভালোবাসা দিবসের শুভেচ্ছা। আজকের সকালটা কতটা আলাদা, ভালোবাসা দিবস অবশ্যই সেটা একটা বিশাল বড় ব্যাপার। প্রতি ভালোবাসা দিবস আর আজকের ভালোবাসা দিবসের মধ্যে কতটা আলাদা মনে মানে হচ্ছে? দিবসটা আলাদা করে দেখার কোনো সুযোগ হয়নি, আচ্ছা, বাট আজকের দিবসটা আলাদা বিকজ সকালে উঠতে হয়েছে, অনেক সকালে উঠতে হয়েছে। বাট হ্যাঁ, সকালটা সুন্দর। সকালটা সুন্দর। নীলা, আপনাকে যদি জিজ্ঞেস করি, আসলে আমাদের মানে কখনোই এরকম ভাবে আমরা দেখিনি, আজকে আমরা নতুন করে এক্সপ্লোর করলাম যে ঢাকা। আসলে এরকম ভাবে একটা ভ্যালেন্টাইন শুরু করা যায়। বাহ, মানে এরকম ভাবে শুরু করা যায়, তার মানে এছাড়া অন্য অনেক ভাবে শুরু করেছেন। ওই শুরু করার গল্পগুলো একটু জানবো। আজ থেকে যদি একদম ঠিক 20 বছর বা 18 বছর আগে চলে যাই, যখন ভ্যালেন্টাইন্স সেইভাবে হয়তো উদযাপন ছিল করা হতো না। ছাত্রাবস্থায়, আসলেই ছিল ছিল না, কিন্তু ছাত্রাবস্থায় কিছু একটা তো ছিল। ওই কারণেই তো ওই যে ধিকি ধিকি আগুন জ্বলতো, ধিকে ধিকে এই কারণে আগুন জ্বলেছে না? সেই মিষ্টি আসি ভুলতে পারিনি, তাই না? একদম। বাহ, মাইলসের জন্য লেখা প্রথম মাইলসের জন্য প্রথম গানটা ছিল সেই মিষ্টি হাসি ভুলতে পারিনি। বাট আমার লাইফের যদি প্রথম গান চিন্তা করেন তাহলে ওটা বলবো যে এক ঝড় এসে ভেঙে দিয়ে গেল। এক ঝড় এসে কি ভেঙে দিয়ে গেল এটা না হয় জানবো, তবে তার আগে একটু নীলা আপনার কাছে যেতে চাই। এই যে বলছিল তখন ভ্যালেন্টাইন্স ছিল না, তো যখন থেকে ভ্যালেন্টাইন্সের আগমন বা আপনাদের সাথে পরিচিতি এর ঠিক তখনকার সেই বছরটার উদযাপন আর এখন এসে 2016-তে যদি উদযাপনের কথা জিজ্ঞেস করি, ব্যতিক্রম কি দেখেছেন? ব্যতিক্রম হচ্ছে আমাদের দুজনের মধ্যেকার আন্ডারস্ট্যান্ডিংটা আরো অনেক ভালোভাবে ডেভেলপ করেছে। প্রথম থেকে এখন পর্যন্ত যা আছে মানে ডেভেলপ করেই যাচ্ছে। আচ্ছা, মানে কি এটা কি সুন্দর সুন্দর করে গান লিখে না, কনভিন্স করার জন্য? না, গান লেখার ব্যাপারটা ও অতটা জানেই না। আচ্ছা, জানেই কোন না। সময় লেখা হচ্ছে, আচ্ছা। কোন সময়ে যাচ্ছে। তো যখন আপনাদের প্রথম পরিচয় হলো তখন কি জানতেন যে এই যে গানগুলো যেগুলো আমরা মানে হয় না আমাদের মুখে মুখে ছিল, আপনি যখন লিখেছেন তখন আমরা বড় হয়েছি শুনতে শুনতে, সেই গানগুলো যে তার লেখা বা ওই তখন কি সেটা জানতেন যে তিনি গানগুলো লিখছেন ব্যান্ডের জন্য? না, তখন অতটা জানতাম না আসলে আমি নিজেও। আপনি কখনো বলেননি? না, ওইভাবে নিজের থেকে আমি খুব নিজের কথা কমই বলা হয়েছে, যেমন আপনিও জানতেন না। আমিও জানতাম না, একদমই এত সত্যি বছর ধরে কথা। চিনেন, বাট এই ব্যাপারটা জানতেন না। না, অনেকেই জানে না এই যে অনেকেই জানে না। ধিকি ধিকি আগুন জ্বলে কিংবা জ্বালা, জ্বালা, জ্বালার কথা বলি, ধূপছায়া। ধূপছায়ার কথা যদি বলি, একটু আপনার কাছ থেকে জানতে চাই। এরকম একদম আমরা এক দাগে বলে দিতে পারি আমাদের অনেকগুলো গানের কথা, এরকম দু একটি গান যদি আমাদের আজ মনে করিয়ে দেন যে এই 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 গানগুলো এই সময় ছিল। 90s-এ যে গানগুলো ছিল, হয়তো টপ অফ দ্য মাইন্ড চিন্তা করলে কি আসবে, ব্যান্ডের গান যদি বলি,
ফিরিয়ে দাও বলতে পারে, ধিকি ধিকি, জ্বালা জ্বালা, হৃদয়হীনা, নীলা, একই জাদু, তারপরে ধূপ ছায়া, মৌনতা, আশা, জীবন আমার বড় বদলে গেছে, এগুলো ব্যান্ডের মধ্যে এসে যে তুমি চলে গেছো অক্টেভের। দেন হচ্ছে যদি সলো আর্টিস্টদের কথা বলি, মেহরিনের দেখা হবে কি হবে না, অবাক শহর ঢাকা, বা ঠিক তার কিছুদিন পরে 10 বছর পরে হয়তো রমার ভালো লাগে না, আখি আলমগীরের তুমি শুধু তুমি ইত্যাদি অনেক গান চলে আসে, দিলরুবা খানের বন্ধুরে। অনেকগুলো গান, অনেকগুলো গান, গানের অনেকগুলো ঝুড়ি সত্যি অনেক famous ভারী। গান। তারপরে খালিদ হাসান মিলুর একটা গান ছিল আর কি, ওটাও খুব ভালো একসময় পরিচিতি, বাট উনি প্রয়াত হয়েছেন। ভালোবাসার মানুষগুলো চিরকাল আমাদের ভালোবাসায় থাকবে, এই জায়গা থেকে হারাতে চাই না, হয়তো তার উপস্থিতি আমাদের মাঝে নেই। রুনিয়া, খুব মাথায় একটা প্রশ্ন আসছে, করতেই হ্যাঁ, চাই। please, please. ফার্স্টে নীলা আপনার কাছ থেকে আসতে চাই, এই যে একটা গান খুব ফেমাস, নীলা তুমি কি জানো না, এই গানটা দিয়ে আপনার জিজ্ঞাসার জায়গাটা আমি ঠিক জানতে চাই। অনেকগুলো গানই তো তিনি লিখেছেন, আপনি তার সহধর্মিণী, এবং কোইন্সিডেন্স, সারপ্রাইজ বা না উনি খুঁজে বের করেছেন নীলা নামের কাউকে, এটা জানি না, এই বিষয়টা জানবো। তবে আপনার কাছ থেকে এই তার লেখা গানগুলো সম্বন্ধে আপনার মূল্যায়নটা জানতে চাই। এই যে এত সুন্দর করে লিখছেন তিনি, প্রেমের গানগুলো যখন কি লিখছেন, সব শুনেছি? বারবার সব কি গান প্রেমে শোনা তোমার? আচ্ছা আচ্ছা, ইন্টারেস্টিং করে বারবার কি প্রেমে পড়ে লিখছে, নাকি ওই এক প্রেম থেকে বারবার লিখছে, কি মনে হয় আপনার? আমি আসলে যখনই জানলাম যে মানে এটার একটা ঘটনা আছে। আচ্ছা, ঘটনাটা শুনবো। হ্যাঁ, প্রথমে এটা একটা ঘটনা হচ্ছে যে একদিন ওর সাথে কথা হচ্ছিল, তখন আমার নামটা, সে প্রথম নামটাই জানতো আমার, যে সালিমা। তো পরে আমি বললাম যে আপনি আমাকে চাইলে আপনি আমাকে নীলা বলে রাখতে পারেন। তোমার নাম নীলা? আমি বললাম হ্যাঁ, আমার নাম নীলা। বলে তুমি জানো আমার একটা গান আছে এই নামে? আমি বললাম যে না তো, জানি না তো। বলে কি মাইলসের নীলা গানটা শোনোনি তুমি কখনো? আমি বলছি ওইটা হ্যাঁ শুনেছি। বলে কি ওইটা তো আমার লেখা। বলে ও আপনার লেখা? আচ্ছা, ইন্টারেস্টিং। আমিও প্রথমে মোটামুটি সারপ্রাইজ হয়েছিলাম, পরে যখন জানলাম, তারপরে আস্তে আস্তে ওর গানগুলো সম্পর্কে ওই বললো কিছুটা, আমি নিজেও কিছুটা জানলাম। জানার পরে আস্তে আস্তে মানে গানগুলো যে আমরা এত ভালোভাবে শুনেছি বা এত সুন্দর করে আমরা সবসময় মনে করেছি সবগুলো গান, কিন্তু পরে জানতে পারলাম যে না, এই মানুষটা আসলে আমার পাশের মানুষটাই। বাহ, হঠাৎ করে এই জানতে চাওয়ার এক্সাইটমেন্টটা তো নিশ্চয়ই অনেক বেশি। একটু আপনার কাছ থেকে অবশ্যই, এটা কি পুরোপুরি কোইন্সিডেন্স ছিল যে আপনি একটা গান এরকম লিখে ফেলেছেন নীলা তুমি কি জানো না, আর পরে জানতে এটা তো পারলেন? টোটালি কোইন্সিডেন্স, বিকজ এটা এই ঘটনা ঘটার আরো 15 বছর আগে লেখা। আচ্ছা, কিন্তু কথা হচ্ছে যে নামটাও আসলে আমারও দেওয়া না, এটা হামিন ভাইয়ের দেওয়া নামটা ছিল, আচ্ছা। গানের নামটা বেসিক্যালি নীলা নামটা। সো আমরা যেটা হতো যে অনেক সময় নিজেরা ডিসকাস করে নিতাম কোন একটা থিম নিয়ে বা ইত্যাদি নিয়ে। সো গানটাও, নামটা ঠিক আমারও দেওয়া না, নামটা দেওয়া হামিন ভাইয়ের, গানটার লেখা আমার ওই সময় একটা সালসা বিটে করা। আমরা কি দুটো লাইন একটু একটু হামিং করতে করতে শুনতে পারি? এটা তাহলে আমার মনে হয় আপনি শুরু করেন, আমি তো গাই না, গলা তো চেপে আছে। আমরা কি প্রথম থেকে শুরু করব? ওই সুদূর নীলিমায়, ওই সুদূর নীলিমায় মন হারিয়ে যেতে চায়, যেথায় সময় থেমে রয় তোমারই আশায়, নীলা তুমি কি জানো না, তে ওই নীলিমায় যেখানে তোমার আমার প্রেম মিলে মিশে এক হয়। এই জায়গাটা বোধহয় আপনার কাছ থেকে অনেক বেশি সুইট শোনা, তো এই জন্যই চুপ করে গেছি। এই যে গানের লেখার শুরুটা কবে থেকে, সেই গল্পটা একটু আচ্ছা, শুনতে, লেখা হঠাৎ শুরুটা করে হঠাৎ কিভাবে? করেই আমি একটু লিখতাম, আসলে লেখালেখি করতাম, তখন আসলে ছড়া লিখতাম, যার ফলে একটু ছন্দের উপর একটা দখল ছিল, এটা স্কুল লাইফ থেকে। আমার ফার্স্ট লেখা বেরোয় ক্লাস 9-এ যখন পড়ি, মানে ন্যাশনাল নিউজ পেপারে। তো আমি যখন ইউনিভার্সিটিতে পড়ি তখন আমার ব্যাচের সিনিয়র মঞ্জু ভাই, ওনাদের একটা ব্যান্ড ছিল অক্টেভ, তো উনি জানতেন যে আমি লেখালেখি করি। আর ওনাদের ব্যান্ডই আরেকজন ছিল আলী আক্তার রুনো, আলী আকবর রূপুর ভাই। তো ও জানতো যে আমি লেখালেখি করি, আমাদের স্কুলে পড়তো। তো তখন ওরা বললো যে তুমি তো একটু লেখা, আমরা একটা, তখন তো সিডি ছিল না, আমাদের একটা ক্যাসেট বেরোবে ডন থেকে, তুমি একটা গান লিখে দাও। তো এই বলাতেই আমি গান লেখার চেষ্টা করলাম। আচ্ছা, এটা ছিল জানুয়ারি মাস 89-এ, 89 জানুয়ারিতে। তো লিখে টিখে একটা গান লিখে ফেললাম, বললাম গানটা দিলাম, এটা ছিল এক ঝড় এসে ভেঙে দিয়ে গেল। তো এই গানটা দেওয়ার পরে ওরা এই গানটা নেয়নি,
আচ্ছা। এরপরে ওরা আরো 7টা গান নিয়েছে, ওদের গান একটা হিটও হয়েছে, এই গানটা নেয়নি। তো ওইভাবে যদি ধরি এক ঝড় এসে ভেঙে দিয়ে গেল, এটা আমার লেখা প্রথম গান, এবং প্রথম রিজেক্টেড রিজেক্টেড গান, প্রথম রিজেক্টেড গান। তো লেটার অন মাইলসের এটা সেকেন্ড অ্যালবামে মানব ভাইকে দিয়েছিলাম পরে, তো মাইলস এটা গাইলো এক ঝড় এসে ভেঙে ইট ওয়াজ এ সুপার হিট। হ্যাঁ, তো প্রথম লেখা গানটা আসলে রিজেক্টেড, যাদের জন্য লেখা ছিল ওরা গায়নি, অন্য কেউ গিয়েছিল। মানে সেটা সাপে বর যেটাকে হ্যাঁ, বলে, যেটা বলে, সেটা হ্যাঁ। সেটা হয়েছে। আবার এরপরে কিন্তু যাদের জন্য লিখেছেন ওরা আমার আরো 7টা গান নিয়েছে, বাট এই গানটা ছাড়া। আচ্ছা, ইন্টারেস্টিং ইন্টারেস্টিং। বাট এন্ড অফ দ্য ডে যেই বিষয়টা আমরা জানি যে ইট ওয়াজ এ সুপার ডুপার হিট এবং অনেক বছর ধরে অনেকের মুখে মুখে ছিল। এটা এখনো আছে, এখনো আছে, এখনো যে কোনো এখনো আছে। কনসার্ট এই গানগুলো গান না গায়, হলে তো আসলে একদমই হয় না। মানে তো ভ্যালেন্টাইন্স মাইলসের- ডে গেলে কিছু কিছু দিনে যখন মন খারাপ হয় তখন তখন এখনো- হৃদয়হীনা? হৃদয়হীনা। তখন জ্বালা এখনো জ্বালা মানুষ- জ্বালা, না, ওটার জন্য আবার একটা পজিটিভ গানও ছিল, কি জাদু। কি জাদু, হ্যাঁ, তোমার আজ- চোখে। আজকে শাফিন ভাইয়ের জন্মদিন, তো হ্যাপি বার্থডে টু শাফিন ভাই, এবং ওনারও একটা প্রিয় গান ইটস আ ম্যাজিক, ওটারই বাংলা করেছিলাম, কি জাদু তোমার প্রেমে। আচ্ছা, তাহলে আমরা একটু জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে দেব। অবশ্যই। বলছিল আমরা জানলাম আমাদের খুব প্রিয় একজন মানুষের আজ জন্মদিন, শাফিন ভাইয়ের জন্মদিন, এবং আমাদের সকালের বাংলাদেশের পক্ষ থেকে, যমুনা টেলিভিশনের পক্ষ থেকে, সবার পক্ষ থেকে, তার অগন্তি দর্শক শ্রোতার পক্ষ থেকে জন্মদিনে অনেক অনেক শুভেচ্ছা আপনার প্রতি। এরকম থাকবেন আমাদের সাথে আরো অনেক বছর, আমাদের এরকম সুন্দর সুন্দর করে গান শোনাবেন, এরকম অসাধারণ মানুষের লেখা গানগুলো এত সুন্দর করে আমাদের শোনাবেন, এটাই প্রত্যাশা। আসাদ ভাইয়ের কাছে আরেকবার ফেরত একটু আমার জানার জায়গা থেকে খুব জিজ্ঞাসা আছে, এই যে এতগুলো লিখছেন গান, নীলাকে প্রশ্ন করেছিলাম, ভাবিকে প্রশ্ন করেছিলাম যে কি মনে হয় বারবার প্রেমে পড়ছে কিনা, বারবার প্রেমে পড়ে লিখছে কিনা। আপনার কাছে জানতে চাইবো, সত্যতাটা বলতেই হবে, অ্যাসিড টেস্ট, বারবার প্রেমে পড়ে লিখছি না ওই এক প্রেমের স্মৃতি থেকে বারবার জ্বলছি? প্রেমে পড়ার সময় হচ্ছে না, হ্যাঁ, তো পড়েই আছে, নতুন করে পড়ার সময় হচ্ছে হচ্ছে না। বাট গান আসলে যেটা হয়, মানুষের মাথায় তো অনেক কিছু, আমরা সিচুয়েশন দেখি, শুনছি, পারিপার্শ্বিকতা সবকিছু মিলিয়ে আসলে এটা প্রকাশটা হয়। আর ওইটা যে প্রেমে পড়তেই হয় অনেকে বলে, বা একটু উড়নচণ্ডী না হলে হয় না, এটা অনেক সময় আমার ক্ষেত্রে হয়তো ঠিক না। ওই ছ্যাঁকা না খেলে, না, ছ্যাঁকা না খেলে যে হয় না। নিঃস্ব করেছে আমায় পুরো স্টুডিওতে বসে লেখা। আচ্ছা, হ্যাঁ, ওটা কোনো একটা শুক্রবার, ডেটটা মনে নেই, শুক্রবারে বিকাল 3:30 থেকে রাত 10টার মধ্যে পুরো গানটা শেষ, একদম রেকর্ডিং সহ। আচ্ছা, সো গান হচ্ছে, কিছু লাইন লেখা হচ্ছে, মানাম ভাই সুর করছে, শাফিন ভাই একটা প্যারাগ্রাফ আপনার গাইছেন, ভোকাল দিচ্ছেন, আবার একটু রেস্ট নিচ্ছেন। সো এইভাবে গানটা লেখা হয়েছিল। তবে ওটার পিছনে একটা ইনফ্লুয়েন্স ছিল রবীন্দ্রনাথের শেষের কবিতা। আচ্ছা, হ্যাঁ, মানে এটা আমার ব্যাক অফ দ্য মাইন্ড ছিল, ওটা ওনরা বুঝতেছেন না, বাট আমি তো যখন ওয়ার্ড সার্চ করছি এটা আসছে, সেটা বলেই ফেলি। সেটা ওখানে একটা লাইন ছিল, জেনেছি যাহারে পাইনি তবুও পেয়ে, তবু সে সরল হাসি, এই ব্যাপারটা পাইনি তবুও পেয়ে, এই জায়গাটাই এসেছে পেয়ে হারানোর বেদনায়। সো ইন্টারেস্টিং, খুঁজে পেয়েছি। সো ওই কিছু ইনফ্লুয়েন্স থাকে আর কি এখানে। ইন্টারেস্টিং। তো গানের এরকম কখনো কোনো গান আছে যে হঠাৎ করে কোনো একটা সিচুয়েশনে গানটা আপনার তৈরি হয়ে গেল, এরকম কোনো ঘটনা? ওইটা মানে দুইটা, মজার কোনো হ্যাঁ, ঘটনা? মজার দুইটা ঘটনা বলি। একটা হচ্ছে ধিকি ধিকি, তখন আমরা ঢাকা ইউনিভার্সিটি থেকে পড়ি, লেকচার থিয়েটার বলে একটা জায়গা ছিল। তো এখন যেমন ওটা এসি একদম ফুল প্যাক, তখন এরকম ছিল না, ফলস সিলিংটা ছিল, ওটার মাঝখান দিয়ে ফ্যান চলতো, আর ওই ফলস সিলিং এ বাড়ি খেয়ে আওয়াজ হতো ঢক 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 করে, তো কিছুই শোনা যেত না। তো আমাদের একটা টিচার ছিল, ওনার ক্লাসটা আসলে কেউই পছন্দ করতো না। আচ্ছা। তো আমরা দূরে গিয়ে একটু দুষ্টামি করে তখন লিখেছিলাম ধিকি ধিকি আগুন জ্বলে, এবং মাথায় রেখে এটা যে তখন মানাম ভাই একটা সিনেমার মিউজিক ডিরেকশন করছে, আচ্ছা, যেটা ওনাকে দিব, অঞ্জু ঘোষ হয়তো এইভাবে ধিকি গাইতে ধিকি গাইতে নাচে। যাবে, আচ্ছা। তো এটা ফিল্মে স্টাইলে একটু ফোক আচ্ছা। টাইপে করি। তো ওনাকে দেওয়ার পরে এটা পরবর্তীতে অবশ্য মাইলসে চলে গেছে, আচ্ছা। বাট এই কাহিনীটা ওখানে বসে ওই ধিকি ধিকি ওই ঢক ধিকি ঢক, ধিকি ঢক থেকে ঢক শুরু আওয়াজ হয়েছে। থেকে। আচ্ছা। ধিকি ধিকিটা শব্দটা তো ফোক, এটা Folk। হয়তো মনের মধ্যেই ছিল, কিন্তু ওইখান থেকে এটা একটু ফান করেই লেখা। আচ্ছা। আর আরেকটা গান, ওটা রমার জন্য লেখা, ওটা একটা টাইটেল ট্র্যাক, বেশ পপুলার, ভালো লাগে না গানটা। তো আমি একদিন অফিস থেকে গিয়েছি স্টুডিওতে মানাম ভাইয়ের এখানে মগবাজারে, সো ওইটা গান আর লিখতে পারছি না। আচ্ছা, হ্যাঁ, তো কিছু আসছে না, টায়ার্ড, এক্সস্টেড, তো ভালো লাগে না দিয়ে শুরু করলাম। হ্যাঁ, তারপরে
গানের পরের লাইনটা হচ্ছে স্বপ্নযাত্রা কেন থেমে থেমে যায়, গান আর আগাচ্ছে না। আচ্ছা, গানের আগাচ্ছিল গানের না। আগাচ্ছে না। তাহলে কি করা যায়? তো মাথায় তখন নিলাম ওই ঘুম, দার্জিলিং এ ঘুম একটা স্টেশন আছে, খুব আস্তে আস্তে যে টয় ট্রেন চলে, তো ওই রকম চিন্তা করলাম যে আস্তে আস্তে চলুক, এই স্বপ্নযাত্রা কেন থেমে থেমে যায়। বাহ, ইন্টারেস্টিং। এরকম আরো কিছু ইন্টারেস্টিং গল্প শুনবো। এরকম স্বপ্নযাত্রা আমাদের এই পর্যায়ে অবশ্য থামছে না, আমাদের আড্ডা এই পর্যায়ে থামছে না। আমরা আরেকবার ফিরে আসবো, তবে ফিরে আসার আগে ছোট্ট একটা বিরতি নিচ্ছি। আমাদের সাথেই সাথেই থাকুন। থাকুন। সকালে বাংলাদেশি বিরতির পর আপনাদের সবাইকে স্বাগত। আমাদের সাথে আছেন মাহমুদ খুরশিদ এবং তার সহধর্মিণী সালিমা জাহান নীলা। আপনাদের কাছে জানতে চাচ্ছিলাম, পুরনো কথা তো চলে গেল, এখন জানতে চাচ্ছি যে নতুন যে জীবনযাত্রা আপনাদের শুরু হয়েছে, সেই যাত্রাটা কেমন? তবে একটু ইন্টারাপ্ট করছি, দুঃখিত। এই নতুন যাত্রা জানার আগে একটু আপডেট আছে, একটু আপডেটগুলো আপনাদের দিয়ে নিতে চাই। রুনিয়া, সেই আপডেটের জন্য চলে যাচ্ছে আমাদের নিউজ স্টুডিওতে, যেখানে আছেন আমাদের সহকর্মী মাশরাফি। শুভ সকাল মাশরাফি। শুভ সকাল মাশরাফি। শুভ সকাল রুনিয়া, শুভ সকাল জুবায়ের, হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে। দর্শক আমন্ত্রণ যমুনার হেডলাইন নিউজে। ফিলিস্তিনিদের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে বাংলাদেশের অকুণ্ঠ সমর্থনের জন্য কৃতজ্ঞতা জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস। শাহজালাল বিমানবন্দরে 2 ঘন্টার সংক্ষিপ্ত যাত্রাবিরতির সময় এক বৈঠকে বাংলাদেশের জনগণ ও সরকারকে ধন্যবাদ জানান তিনি। রাত 1:15-এর দিকে ফিলিস্তিনের প্রেসিডেন্টকে বহনকারী বিশেষ বিমানটি বিমানবন্দরে অবতরণ করে। জাপানের উদ্দেশ্যে রওনা হওয়ার আগে পররাষ্ট্রমন্ত্রী এইচ মাহমুদ আলীর সাথে বৈঠকে আব্বাস আশা করেন আগামীতে দুদেশের সম্পর্ক আরও জোরদার হবে। এ সময় পররাষ্ট্রমন্ত্রী জানান, স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার আন্দোলনে সমর্থন দিয়ে যাবে বাংলাদেশ। সারা বিশ্বেই ব্যাপক উৎসাহ উদ্দীপনার সাথে পালিত হচ্ছে বিশ্ব ভালোবাসা দিবস। ফুল আর উপহার দেওয়ার মাধ্যমে বিশ্বের নানা প্রান্তের মানুষ পালন করছে ভ্যালেন্টাইন্স ডে। বিশুদ্ধ ভালোবাসার প্রতীক হিসেবে লেড লাইটের মাধ্যমে 25,000 গোলাপ ফুটিয়ে দিনটিকে বিশেষভাবে পালন করছে হংকংবাসী। সারা বিশ্বে পালিত হলেও এবার দিনটি পালনে নিষেধাজ্ঞা দিয়েছে পাকিস্তান। আর ইরানে ভালোবাসা দিবস পালন অপরাধ। এক নারীকে উত্ত্যক্ত করার জেরে চুয়াডাঙ্গায় দুপক্ষের সংঘর্ষে 5 জন আহত হয়েছে। ভাঙচুর করা হয়েছে বেশ কয়েকটি বাড়িঘর। পুলিশ জানায়, তালতলা গ্রামের এক নারীকে প্রায়ই উত্ত্যক্ত করত গ্রামের কয়েকজন যুবক। বিষয়টি নিয়ে শনিবার রাতে সালিশি বৈঠকের সময় কাউন্সিলরের সমর্থকদের সাথে কয়েকজন যুবকের মধ্যে সংঘর্ষ বাধে। চলে ধাওয়া পাল্টা ধাওয়া। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। শেরপুর জেলা কারাগারে গতরাতে এক হাজতির মৃত্যু হয়েছে। কারাগার কর্তৃপক্ষ জানিয়েছে, বেশ কয়েকদিন ধরেই অসুস্থ ছিল জুয়েল। শনিবার রাতে অবস্থা খারাপ হওয়ায় স্থানীয় হাসপাতালে ভর্তি করা হলে সেখানেই মৃত্যু হয় তার। মাদক ব্যবসার সাথে জড়িত থাকার অভিযোগে দায়ের করা এক মামলায় 10 ফেব্রুয়ারি থেকে কারাগারে ছিল জুয়েল। পশ্চিমা দেশগুলোর সাথে রাশিয়ার দ্বন্দ্ব বিশ্বকে নতুন এক স্নায়ুযুদ্ধের দিকে ঠেলে দিচ্ছে। এই মন্তব্য করেছেন রুশ প্রধানমন্ত্রী দিমিত্রি মেদভেদেভ। জার্মানির মিউনিখে নিরাপত্তা সম্মেলনে অংশ নেওয়া রুশ কর্মকর্তাদের সাথে বৈঠকে তিনি বলেন, ন্যাটোর সাথে রাশিয়ার সম্পর্ক অস্বচ্ছ এবং বন্ধুত্বপূর্ণ নয়। এ সময় মেদভেদেভ দাবি করেন, সিরিয়ায় রুশ বিমান হামলায় বেসামরিক নাগরিক মারা পড়ছে না। সিরিয়ার সংকট সমাধানে মস্কো আসাদ সরকারকে সমর্থন করলেও যুক্তরাষ্ট্র, ব্রিটেন, ফ্রান্স সহ ন্যাটো জোট সমর্থন করছে আসাদ বিরোধী গোষ্ঠীগুলোকে। এই ছিল এখনকার মতো। ফিরে যাচ্ছি সকালের বাংলাদেশে রুনিয়া ও জুবায়েরের কাছে। ধন্যবাদ মাশরাফি আমাদেরকে নিউজের হেডলাইন্সগুলো জানিয়ে দেওয়ার জন্য, এবং সেই সাথে আমাদের নিউজ পরিবারকে শুভ সকাল এবং ভালোবাসা দিবসের অনেক অনেক একদম শুভেচ্ছা। টু এভরিওয়ান, যারা শুনছেন আমাদের সহকর্মী নিউজ থেকে যারা আছেন, আমাদের এমসিআরপিসি থেকে শুরু সবখানে যারাই আছেন, হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে টু ইউ অল। চলে যাচ্ছি নীলার কাছে। যেভাবে জানতে চাচ্ছিলাম, যে মানুষটা এত রোমান্টিক গান লেখে, সংসার জীবনে তিনি আসলে কতটা রোমান্টিক? খুবই একটা কঠিন প্রশ্ন আমার জন্য। আমার মনে হয় এই প্রশ্নটার উত্তর ও দিলেই ভালো। আচ্ছা, আপনি দিয়ে দেন। মানে আপনার গুণগানটা এখন নিজের করতে হবে। আমি ফর্মালি ইনফর্মাল, আবার ইনফর্মালি ফর্মাল। আচ্ছা, সো রোম্যান্টিসিজমটা অনেক সময় দেখা যায় না, সংসার জীবনে এটা বুঝে নিতে হয়। যেটা ওই যে আন্ডারস্ট্যান্ডিং এর মাধ্যমে, যেহেতু বলছেন যে দিনের পর দিন আন্ডারস্ট্যান্ডিং বেড়েই যাচ্ছে। কারণ সবকিছুর প্রকাশভঙ্গি আসলে একরকম না। একটা পেইন্টিং এ যে প্রকাশভঙ্গি, লেখায় যে প্রকাশভঙ্গি, বলায় হয়তো প্রকাশভঙ্গিটা ডিফারেন্ট হতেই পারে, বা দেখার মধ্যে প্রকাশভঙ্গি ডিফারেন্ট হতে পারে।
বা মনটা একই। মনটা একই মানে এই যে ভ্যালেন্টাইন্স ডেটা শুরু হলো, সারপ্রাইজ বা গিফট বা উইশ এই যে আমরা এখানে আসলাম, এটাই একটা সারপ্রাইজ। আচ্ছা, এটাই surprise। এটাই একটা গিফট। আচ্ছা মানে গত রাতে কোনো সেলিব্রেশন হয়নি, কেক কাটা হয়নি, গিফট কার্ডস, সময় ফ্লাওয়ার্স হয়নি আর কি। বললাম না, জীবন তো এখন খুব বাস্তব। খুব বাস্তব। এই বাস্তব জীবনের কথাটাই বলবো, মানে খুব ব্যস্ততার মধ্যে দিয়ে হ্যাঁ, সময় খুব কাটে। ব্যস্ততার মধ্যে, কর্পোরেট ওয়ার্ল্ডে খুব দায়িত্বপূর্ণ একটি পদে আছেন, আপনিও কর্পোরেট ওয়ার্ল্ডে আছেন। এই দুয়ের মাঝে সময় বের করে নিজেদের জন্য সময় কিভাবে বের করে নেওয়া হয়? এইভাবেই বের করে নিতে হয়। আমরা আচ্ছা। যেটা করি, মাঝে মাঝে বেরিয়ে যাই, বা হয়তো 2 দিনের ছুটি পাওয়া গেল, কোথাও। ও একটু বেরোতে বেশি পছন্দ করে, আমি একটু আলসে আছি, ঘরে থাকতে বেশি পছন্দ করি। তো সামহাও ওই একটু জোরাজোরিতে হয়তো বেরিয়ে যাই আর কি, এটা ঘটে। আর আমার একটা বাচ্চা আছে, সো চেষ্টা করি বাচ্চাকে নিয়ে তখন বেরোতে। বাহ, এই যে বাবা যে গান লেখে, এটা সন্তানের উপর এটার প্রভাবটা কতটুকু? ওরা কি জানে যে বাবা কি লিখছে? যখন না, আপনি এখনো পুরো বোঝে না। অজানাই ছিলেন যে তার গান লেখার গুণের ব্যাপারে, তো বাসার মানে সন্তান কি জানে? আমাদের বাচ্চা আসলে এখনো অত বড় হয়নি, তো আচ্ছা, so আচ্ছা, ছোট। এখনো ও বুঝতে পারে না। কিন্তু ও মানে আমি যেটা খেয়াল করেছি ওর মধ্যে, যে ওর মধ্যেও গানের ব্যাপারে একটা যে আলাদা আকর্ষণ, ওটা কিন্তু সেটা খুব আছে। ভালোভাবে কাজ করে। মানে ও হারমোনিয়াম নিয়ে বসে যায়, বা ও গানের সাথে সাথে নাচছে, বা গানের চ্যানেলগুলো বেশি দেখে। আচ্ছা, মানে এই ওই বিষয়গুলো। রিদমটার হ্যাঁ, ভেতরে এখন ভেতরে যে আছে। সুরটা আছে। বা ওই যে কন্টেস্ট গুলো হয় না, ও নিজের মতো করেই বাসায় ওই কন্টেস্ট গুলো জাজও হয় নিজে, আবার নিজেই Performer, performer, হ্যাঁ। হ্যাঁ, সো এই করে। বেশ ভালো, একদম বেশ ফুল ভালো। প্যাকেজ। বাবার মতো ভার্সেটাইল হওয়ার দিকে এগোচ্ছে আর কি। লিখছেন, সুর করছেন না? না, আমি আচ্ছা, সুর সুর করছেন না, শুধু গানের কথাগুলো লিখছেন। সুর করার জায়গা থেকে একটু খুব খুব আগ্রহ ছিল জানার, যখন একটি গান লিখেন নিশ্চয়ই মাথায় কোনো না কোনো সুর থাকে, অবশ্যই থাকে। আর যখন সুরকার সুর করেন হয়তো একটু ভিন্নভাবে হয়। একটু হয়, হ্যাঁ। কখনো কি এমন মনে হয়েছে যেটা আপনি সুর করেছেন ওটাই ভালো হতো? বা না, আমি আসলে সুর করিনি, বাট অনেক সময় দুই একটা গান এরকম হয়েছে যে আমি যেভাবে যেই রিদমে বা যেই টেম্পোতে চিন্তা করেছি, বা যেই মিটারে চিন্তা করেছি, সুরটা হয়তো ওইভাবেই হয়ে গেছে। বাহ। হ্যাঁ, এটা যেমন এক ঝড় এসে ভেঙে দিয়ে গেল, এটার মধ্যে ছিল। তারপরে আরো দুই একটা গান এরকম আছে যেটা হয়তো আসলে ওইভাবেই, মানে এই জন্যই গীতি কবি বলা হয় বা গীতি কবিতা বলা হয়। গানটাই লিরিক্যাল, ওটা ইটসেলফের মধ্যে একটা রিদম আছে। সো হয়তো ওইটা একটা কারণ হতে পারে। আর আরেকটা হয় যে অনেক সময় যে সুরের উপরেও আমরা গান করেছি, মানে এমন না যে গান আগে হয়েছে পরে সুর হয়েছে, আবার এমনও হয়েছে সুর আগে হয়েছে পরে গান এরকম হয়েছে। একটা এক্সাম্পল। এরকম এক্সাম্পল হচ্ছে হৃদয়হীনাটা, ওটা সুর আগে হয়েছিল। দেন আরো কিছু গান আছে এরকম আগে সুর হয়েছে, যেটা আপনার তো বেশিরভাগ গানই হচ্ছে ব্যান্ডে, যেটা মাইলসের সাথে করা, এবং তাছাড়াও অনেকের না, সাথে ওয়ারফেজের সাথে করেছি, ফিডব্যাকের সাথে, অক্টেভের, এরা সবই ব্যান্ড। সব ব্যান্ডের সাথে আছে। তারপর সিঙ্গেলদের সাথেও হ্যাঁ, করা, সলোদের সাথেও সলো করেছি। করেছেন। মানে একটা সময় হতো কি, অনেকে ভাবতো বোধহয় আমি একজনের জন্যই গান করি, বাট ব্যাপারটা তা না। আচ্ছা। ওইটা নিয়ে আলোচনা বেশি হয় বা শোনা হয়তো বেশি হয়। যেহেতু ওয়ারফেজেরও প্রচুর হিট গান আছে, বাট ওদের অডিয়েন্সটা একটু ডিফারেন্ট, একটু হেভি মেটাল, তো যার ফলে অনেকে ওই গানগুলো হয়তো শুনে নেই। বাট ধূপছায়া বলেন, মৌনতা বলেন, আশা, জীবন আমার বড় বদলে গেছে, ইটস আ ভেরি লেজেন্ডারি সং। দেন ধূপছায়াটা তো প্রায় ওরা করে। সো এই গানগুলো কিন্তু ইকুয়ালি পপুলার। দেন সলো আর্টিস্টদের মধ্যে যদি বলি, মেহেরিনের দেখা হবে কি হবে না, টাইটেল সং। অবাক শহর ঢাকা, ঢাকাকে নিয়ে, পুরন ঢাকা নতুন ঢাকা নিয়ে একটা গান আছে। দেন রমার বললাম, স্বপ্নযাত্রা। অ্যান্ড খুব রিসেন্টলি ফিডব্যাকের কিছু গান করলাম একটু ডিফারেন্ট টাইপের, ওটা আসছে বা হয়তো রিলিজ হয়ে গেছে ইন দ্য মিন টাইম। একটু জানতে চাই যে এতগুলো গান লিখছেন, ভাষাগুলো কোথায় খুঁজে পাওয়া হয়? ভাষাগুলো তো এটা মনের থেকে এবং চারিপাশ থেকে আর কি। আর একটু পড়াশোনা তো করি টুকটাক। এখানে আমি একটু অবশ্যই, হ্যাঁ, অবশ্যই। অবশ্যই। ওর গান লেখার ক্ষেত্রে আমি যেটা দেখেছি, সেটা হচ্ছে হঠাৎ করে আমরা হয়তোবা কোনো একটা কিছু পড়ছি, বা হঠাৎ টিভিতে কোনো একটা নাটক বা কিছু একটা চলছে, বা মুভি আমরা দেখছি, ওইখান থেকে হঠাৎ করে একটা বা দুইটা ওয়ার্ড ওর খুব ভালো লেগেছে, ওই দুইটা ওয়ার্ড বা একটা লাইন নিয়ে ও সবসময় চিন্তা করেই যাচ্ছে এবং ওইটার আগে পিছে বিভিন্ন রকমের লাইন টাইন অ্যাড করে ও আলটিমেটলি দেখি এটা একটা গান হয়ে যাচ্ছে। বাহ, মানে এই যে আগে পিছনে দুইটা একটা লাইন টাইন অ্যাড করে, এই যে লাইন টাইন অ্যাড করার যে বিষয়টা কত সুন্দর করে বললো। ভাবে বলে দিলেন। আচ্ছা, যেটা জানতে চাইছিলাম তখন থেকে, সেটা হচ্ছে যে গায়কদেরকে কি মাথায় রেখে কখনো গান লেখা হয় যে এই কণ্ঠের জন্য আমি এই গানটা লিখতে ওটা চাচ্ছি? একটু হয়, বিকজ যে আমি একটু বলেছি, আমি একটু পারফেকশনিস্ট, এবং বুঝে শুনে গানটা করি যাতে ওই অডিয়েন্সও নেয় এবং গানটা আসলে শোনার যোগ্য হয়। তো সেরকম
অবভিয়াসলি শাফিন ভাইকে মাথায় যদি মাইলস মনে হয়, শাফিন ভাই কে গাইবে ভোকালটা আগে চিন্তা করি, বা আমি জিজ্ঞেস করে নিই সুরকারকে। এটা একটা সুবিধা আছে টিম ওয়ার্কের, যে আসলে গানটা গাইবে কে। ব্যান্ডে হলে এটা অনেক সময় 2-3 জন গায়, তো ওটা একটু মাথায় রেখে করা হয়। দেন মেহরিনেরও যেমন গলা বুঝে আমি গানটা করি, বা রিসেন্টলি একদম নতুন জেনারেশনের কোনালের নাম শুনেছিল, ওর গলা শুনে আমি গান করলাম, যদি ওটা জানে না, গলাটা শুনেছি আলাদাভাবে। বাবু ভাই এটা সুর করেছে, থাকছে কথা আজ না বলি, গানটার নামই তাই। হ্যাঁ, থাকছে কথা আজ না বলি, আসুক তারপরে আমরা গানটা শুনে নিব। এবং বাগনিও রিসেন্টলি, ও আচ্ছা, এটা একটা ভালো কাজ বলবো। বাঘের অ্যাওয়ারনেস, মানে আমাদের দেশের থেকে বাঘ আস্তে আস্তে হয়তো চলে যাচ্ছে, তো ওটা বাঁচানোর জন্য বাঘ সুরক্ষা করব এরকম একটা বাঘ আমাদের গর্ব, একটা গান করা হয়েছে, যেটা ফুয়াদ নাসির বাবু সুর করেছেন, গেয়েছেন অনেকে, ফিডব্যাক গেয়েছেন, ওখানে আরিফ গেয়েছেন, রোমান গেয়েছেন, ফাহমিদা নবী গেয়েছেন, অনেকে মিলে গানটা করেছে। এটা রিসেন্টলি গত পরশুদিন রিলিজ হয়েছে। একটু নীলার কাছে অনেকক্ষণ ধরেই বসে বসে আমাদের গল্পগুলো শুনছিলেন। এই যে মানুষটা এত রোমান্টিক একটা মানুষ, সাথে সুইট করে লিখছেন, সুট কোট পরে কর্পোরেট ওয়ার্ল্ডে বসে আছেন, একদম আনলাইকলি যায় না। এই গানগুলো শুনে সবাই খুব বাউল ধরনের কাউকে চিন্তা করে, বড় বড় চুল, খুব গোফদারিতে ভর্তি মুখ, এই যে সুটেড বুটেড একটা মানুষকে দেখছেন, এবং তার এতগুলো ফ্যান, এই গানগুলোর এত 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 ফ্যান। মানে কখনো কি মানে এটা খুব দুঃখ লেগেছে বা এটা খারাপ লেগেছে যে আমার এই ভালোবাসার জন্য যে কথাগুলো আমার জন্য ছিল এগুলো সবাইকে দিয়ে দিল, কখনো এরকম মনে হয়েছে? এরকম কখনো ভাবিনি আসলে। তারপর মানে ভালো লাগে যেই জিনিসগুলো, সেটা হচ্ছে যে ওর গানগুলো নিয়ে মানুষজন এত প্রশংসা করে, বা আমি যখন একা কোথাও যাচ্ছি তখন মানে ওর ব্যাপারে আমার কাছে এসে জিজ্ঞেস করে, ওইটাই হচ্ছে মানে আমার খবর আমি জানি না, ও জানে আর কি, ব্যাপারটা এরকম আর কি। আচ্ছা, যদি আমি একটা প্রশ্ন করতে চাই খুরশিদ ভাইকে, যে ভালোবাসা দিবস আজকে, আজ থেকে 10 বছর আগে বা 20 বছর আগে ভালোবাসা দিবসের বহিঃপ্রকাশ, মানে ভালোবাসার বহিঃপ্রকাশ আর আজকের ভালোবাসার বহিঃপ্রকাশের মধ্যে আপনি কতটা তফাৎ দেখেন? তফাৎ দেখি এখন খুব সহজ, SMS করে দিচ্ছেন বা ভিডিও পাঠিয়ে দিতে পারছেন। তখন একটু ওয়েট করতে হতো, বা যেতে হতো, বা অনেক মানে ধৈর্য ধরে এগোতে হতো। আচ্ছা। এখন খুব সহজ হয়ে গেছে, এটা খুব ফাস্ট, 4G। আচ্ছা, ইন্টারেস্টিং। আপনাদের প্রকাশের জন্য কতদিন অপেক্ষা করতে হয়েছে? না, আমি একটু প্রকাশভঙ্গিটা বললাম আমার একটু কম। আচ্ছা, ওটা আস্তে আস্তে হয়। আচ্ছা, আস্তে আস্তে হয়, মানে আস্তে আস্তে হওয়ার প্রক্রিয়াটা কি ছিল? ধৈর্যের সাথে। নীলার কাছ থেকে জানতে পারি। না, ওরকম আপনি যে সেন্সে জিজ্ঞেস করছেন ওরকম কোনো প্রক্রিয়া আচ্ছা, ছিল একদম না। পারিবারিক প্রক্রিয়া হয়ে গেছে। এই একটু জানাশোনা, একটু পারিবারিক। জানাশোনা একটু, মানে খুব গুছিয়ে লেখার মতো, খুব গুছিয়ে বলতেও পারে খুরশিদ ভাই, এটা আমাদের তো জানাই এটাই আছে, সত্যি এত কথা। সুন্দর। আচ্ছা, এটাই সত্যি কথা। কারণ পুরোপুরি যেটা আপনারা ভাবেন যে অনেকে একদম পালিয়ে গিয়েছে বা ওই অ্যাডভেঞ্চারাস কিছু না, না, ওখানে এখনো যাইনি, এখনো তো চিন্তাও করি না। বসে হ্যাঁ ওরকম বা খুব একটা নিয়ে ফুল দিয়ে ওরকম কিছু না। ওরকম কিছু না। ওর ক্ষেত্রে হচ্ছে মানে ভালোবাসার বহিঃপ্রকাশটা হচ্ছে হঠাৎ করে একদিন, হয়তো বা হঠাৎ করে একদিন একটা ফ্লাওয়ার বুকে নিয়ে আসলো, এসে জাস্ট টেবিলের উপর রেখে দিল, ওটাতেই বুঝে নিতে হবে যে না এটা আপনার আচ্ছা, ওইটা দুই লাইন লেখা থাকে না সাথে, না কিছু লেখা শুধু বুকেটা আমি রাখা। কখনো কাউকে কিছু লিখিনি। অথবা আচ্ছা, এবং একজন এরকম বলছিল যে আপনি এক লাইনে লিখে শেষ করে দিলেন। হ্যাঁ, এটাই খুবই বিরক্ত হয়েছিল আর কি। হ্যাঁ, কি যেন বলছিলেন? অথবা দেখা যাচ্ছে যে মানে হঠাৎ করে কোনো একদিন মানে আমি বাসায়, ও বাইরে, ফোন করে জিজ্ঞেস করছে আজকে কি কোথাও যেতে চাচ্ছ বাইরে? আমি বললাম যে আজকে কেন যাব আমরা? না, এমনিতেই আমরা চাইলে বাইরে ডিনার করতে পারি একটু। তখন মানে ওই জিনিসগুলোই বুঝি না, আজকে ওই একটু রোমান্টিক মোডে আছে। আচ্ছা, এইটা হচ্ছে কর্পোরেট রোমান্টিসিজম আর কি। এইভাবে কর্পোরেট রোমান্টিসিজম। একদম শেষ পর্যায়ে চলে এসেছি আলোচনার। এক লাইনে একটু জানতে চাইবো, যদি এমন কিছু থাকে যা বলা হয়নি বা বলতে চান এই ভ্যালেন্টাইন্স দিবসকে উপলক্ষ করে, আগে আছে নীলার কাছ থেকে জানতে চাইবো আপনার জন্য যদি কিছু বলার থাকে। এরকম কখনো কিছু চিন্তা করিনি তো, আচ্ছা। কিছু বলতে হবে বা কিছু। কখনো কিছু বলতে হবে চিন্তা করেননি? আচ্ছা, না, আমার কথা হচ্ছে যে সবই তো বলে দেওয়া হচ্ছে, এইভাবে সবসময় ভাববাচ্ছি কেমন জানি কথা বলে, সবসময় এইভাবেই ভাববাচ্ছি। বুঝে নিতে হয়। এইভাবে ছাড়া যাবে না, বলতে হবে। না, বলতে হবে। না, বলার কিছু নাই, এভাবেই বুঝে নিতে হয়।
এভাবে বুঝে নিতে এভাবে হয়। বুঝে নিতে আমিও বুঝে নিচ্ছি। আচ্ছা বাহ, একজন ভাববাচ্ছে কথা বলছেন, আরেকজন ভাববাচ্ছে বুঝে নিচ্ছেন, এই হয়তো ভালোবাসা। আসলে ভালোবাসার তো কোনো রকম ফের থাকে না, যে দুজন মানুষকে আজ জানলাম, চিনলাম, আপনাদের সাথে পরিচয় করিয়ে দিয়েছি। মাহমুদ খুরশিদ গীতিকার এবং লেখক, এবং সালিমা জাহান নীলা, অসাধারণ দুজন মানুষ, ভালোবাসার কোনো কমতি নেই, এবং দুজন কন্টিনিউয়াসলি ভাববাচ্ছে কথা বলে যাচ্ছে, যেটা খুব অনুপ্রাণিত করেছে আমাকে। একদম মানে চোখের ইশারায় তার আর এই যে- রবীন্দ্রনাথ বলেছে যে আমি তারি যে আমার এমনি ভাবে চিনতে পারে, ও মাধবী ও মালতী। বাহ, এরপর আসলে আমাদের কোনো কিছু বলা থাকে না, যেটা শুধু বলা থাকে তাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ আমাদের অনুষ্ঠানে আসার জন্য, আমাদেরকে সময় দেওয়ার জন্য। এবং এরকম আরো হাজারটা ভ্যালেন্টাইন্স আপনাদের এরকম হাসি খুশি দেখতে চাই। সেম টু ইউ, আপনাদেরকেও তাই। হ্যাঁ, আগামী আরো হাজারটা ভ্যালেন্টাইন আমি ঠিক এরকম থাকতে চাই। তবে হ্যাঁ, দুনিয়াটা জানি না। আপনাদের হাসিগুলো আরো বেশি সুন্দর আর কি আমাদের চেয়ে, বিকজ আমারটা মাপা হাসি, আচ্ছা। so আপনাদেরটা ফুল একদম মন প্রাণ খোলা। প্রাণ খোলা হাসি। ধন্যবাদ। আজকের মতো এখানেই বিদায় জানাচ্ছি এবং ধন্যবাদ, কৃতজ্ঞতা জানিয়ে দিয়েছি। দর্শকদের বলতে চাই, দর্শক, অসাধারণ দুজন মানুষের সাথে গল্প করেছি, কিছুটা সময় স্মৃতি রোমন্থন করে কিছু বিষয় শেয়ার করার চেষ্টা করেছি। সার্থকতা আমাদের যতখানি তাকে পরিচয় করে দিতে পেরেছি, আর পুরোটা অর্জনই আপনাদের, কারণ এতটা সময় আমাদের সাথে ছিলেন। তাদের বিদায় জানাচ্ছি, আর আপনাদের কাছ থেকে নিয়ে নিচ্ছি ছোট্ট একটা বিরতি। ফিরছি এক্ষুনি, সাথে সাথেই থাকুন। থাকুন। বিরতির পর সকলের বাংলাদেশে আপনাদের সবাইকে স্বাগত। কথা হচ্ছিল মাহমুদ ভাইয়ের সাথে এবং কথা ছিল তার স্ত্রী নীলার সাথে, এবং তাদের সাথে এই কথা বলার পরে যেটা মনে হলো সেটা হচ্ছে সত্যি ভালোবাসা প্রকাশের জন্য একটা দিন বেছে নেওয়ার কোনো দরকার নেই। ভালোবাসা প্রকাশের জন্য সবসময় শব্দেরও প্রয়োজন হয় না, শুধুমাত্র ভাব এবং চোখের ইশারাতে অনেক কথা বুঝে নেওয়া যায়। কিন্তু ওয়েদারকে বুঝতে হলে শুধু ভাব আর চোখের ইশারাতে চলবে না, সেটা একটু শুনেও নিতে হবে। তো চলে যাচ্ছি রুবির কাছে, আমাদেরকে জানিয়ে দিবে ওয়েদারের আপডেট। শুভ সকাল রুবি, এবং ভালোবাসা দিবসে অনেক অনেক শুভেচ্ছা। শুভ সকাল রুবি। আর ওই যে যে দিবস, দুর্দান্ত, সেই দিবসের ওই যে আপডেট, সে কি আপডেট? দেখো একটা সময় কিন্তু মানুষ চোখ এবং ভাব দিয়েই কিন্তু ওয়েদারকে বুঝতো। উত্তরে আকাশ মানে হচ্ছে বৃষ্টি হবে কি হবে না, পূবের আকাশে মেঘ মানে বৃষ্টি হবে কি হবে না, এরকম একটা ব্যাপার ছিল। এখন আর এত কষ্ট করতে হয় না, এখন টেলিভিশনের দিকে তাকালে যমুনা টিভি আপনাকে জানিয়ে দেয় ওয়েদার ডিটেলস। আর ভালোবাসা নিয়ে আমি রুনিয়া এবং জুবাইরের সাথে ওয়েদার ডিটেলস দেওয়ার পরে কথা বলবো, তাই আমি এখন কোনো কিছুই জিজ্ঞেস করছি না। আপনাকে ভালোবাসা দিবসের অনেক অনেক শুভেচ্ছা। এবং ফাদার ভ্যালেন্টাইন যে ভালোবাসা দিয়ে সেই জেলের ভেতরে একটা ছেলে এবং একটা মেয়েকে সুস্থ করেছিল, সেই ভালোবাসা আমাদের হৃদয়ে থাকবে, প্রকৃতি এবং আমাদের পুরো পরিবার, আমাদের দেশ, আমাদের সমাজের জন্য এমন একটা প্রত্যাশায় ওয়েদার ডিটেলস জানিয়ে দিতে চাই। আর তা হচ্ছে আজকে কিন্তু ঢাকাবাসী অনেক আনন্দে একটি দিন কাটাতে পারবেন। একদম মেঘলা মেঘলা আকাশ থাকবে, খুব একটা রৌদ্রের যে তাপের যে মানে প্রখর যে ব্যাপারটা সেটা থাকছে না। তাই আজকের মেকআপটা ঠিকঠাক থাকবে সব আপামনিদের, এটা আমি শিওর মানে বলছি আপনাকে। আর এছাড়া বরিশালে বেশ মেঘলা মেঘলা আকাশ থাকবে, শুধুমাত্র রাজশাহীতেই একটু সানি ওয়েদার থাকবে। এছাড়া প্রত্যেকটা বিভাগে একদম চমৎকার একটি ওয়েদার পাচ্ছেন আপনি, যেমনটা শুরু হয়েছে আজকের সকালটায়। আর রাজশাহীতে বরিশালের সন্ধ্যা থেকে একদম শেষ রাত পর্যন্ত মেঘলা আকাশ থাকবে, সারা রাতই মেঘলা আকাশ থাকবে, এমনটাই বলছে ওয়েদার ফোরকাস্ট। এই ছিল যে সূর্য এবং মেঘের খেলা কি অবস্থা থাকবে সারা বাংলাদেশে। তাই এবার জানিয়ে দেবো গতকালকে সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা কোথায় ছিল, কত ছিল। সর্বোচ্চ তাপমাত্রা ছিল খেপুপাড়াতে এবং তা ছিল 32 ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ছিল দিনাজপুরে, ছিল 11.4 ডিগ্রি সেলসিয়াস, যেটা অনেক কম। আজকে সূর্যোদয় যা হয়ে গেছে ঠিক 6টা বেজে 33 মিনিটে এবং সূর্য অস্ত যাবে 5টা বেজে 52 মিনিটে। বিভাগীয় শহর ঢাকা সর্বোচ্চ তাপমাত্রা 29 এবং সর্বনিম্ন 19.2 ডিগ্রি সেলসিয়াস। চট্টগ্রাম সর্বোচ্চ তাপমাত্রা 29.2 এবং সর্বনিম্ন 21.1 ডিগ্রি সেলসিয়াস। রাজশাহী সর্বোচ্চ 24.4, সর্বনিম্ন 12.7 ডিগ্রি সেলসিয়াস। রংপুরে আজকে সর্বোচ্চ তাপমাত্রা 26.7, সর্বনিম্ন 13.8 ডিগ্রি সেলসিয়াস হওয়ার সম্ভাবনা রয়েছে। খুলনাতে সর্বোচ্চ 29.7, সর্বনিম্ন 18.5। বরিশালে সর্বোচ্চ 28.8 এবং সর্বনিম্ন 20.5 ডিগ্রি সেলসিয়াস। সবশেষে সিলেট আজকে সর্বোচ্চ তাপমাত্রা 29.1 এবং সর্বনিম্ন 16.3 ডিগ্রি সেলসিয়াস। এই ছিল ওয়েদার ডিটেলসে। জুবায়ের, রুনিয়া, তোমাদের দুজনকে বলছি ঢং করে এত কাশার একটাই কারণ, গলায় সত্যি আটকে গেছে কিছু একটা।
কিন্তু যেটা বলতে চাই সেটা তো বলবোই। আজকের এই দম্পতিকে, আজকের অতিথিদেরকে দেখে আমি সত্যি মানে আমার খুব ভালো লেগেছে। গভীর হয় গো যেখানে ভালোবাসা, মুখে তো থাকে না সেখানে কোনো ভাষা। আমার এই লাইনটাই মনে পড়ে গেল, মান্নাদের বিখ্যাত গান। এখন একটা ছোট্ট গল্প বলি, তা হচ্ছে একটা চাইনিজ রেস্টুরেন্টে খুব বয়স্ক দুজন মানুষ তারা ডিনার করছেন এবং হাজব্যান্ড ওয়াইফ দুজনে দেখেই মানে মনে হচ্ছে। তো একটা ছেলে অনেকক্ষণ ধরেই তাদেরকে ফলো করছেন, তার কারণ তারা একটা ডিশ অর্ডার দিয়েছে এবং প্রথমে লোকটা খাচ্ছে, মহিলাটা ওয়েট করছে। এখন ওই ছেলেটার খুব খারাপ লাগছে, আহা এদের মনে হয় টাকা নেই খাবারটা দুটা সেট অর্ডার দেওয়ার মতো। তো কাছে গেল, গিয়ে বললো আপনারা দুজন কি একটাই খাচ্ছেন? বলে হ্যাঁ আমরা একটাই আজকে অর্ডার দিয়েছি এবং আমরা সবসময় এটাই করি, আপনারা কিছু মনে না করলে আমি আপনাদের জন্য একটা সেট দিই। বলে না না বাবা কোনো সমস্যা নেই। বলে না মানে আমার কাছে টাকা আছে। তখন সেই বয়স্ক লোকটা বলছে দেখো আমরা আজকে 50 বছর ধরে একসাথে আছি এবং বিয়ের সময় আমরা প্রতিজ্ঞা করেছিলাম আমরা জীবনে সব কিছু শেয়ার করব, তাই আমরা খাবারটাও ওইভাবেই শেয়ার করি, সব কিছুই আমরা শেয়ার করে চলি এবং কখনো কেউ কাউকে কোনো কিছু না দিয়ে আমরা খাই না বা আমরা ব্যবহার করি না। তখন আবারও বলছি তারপর আমি যদি আরেকটা খাবার সেট অর্ডার দিই কিন্তু ওই খাবারও আপনাদেরকে একটাই অর্ডার দিতে হবে, এটা কেমন কথা? তখন লোকটা বলছে ওই যে বলেছিলাম শেয়ারিং, তাই আমরা দাঁতের পাটিও একটা সেটে কিনেছি, ওর অর্ধেক খাওয়া হলে আমি বাকি সেটা নিয়ে আবার খাবো। ভালোবাসা। শুভ সকাল। ধন্যবাদ রুবি তোমাকে, আসলে গল্পের এই টুইস্টটা একদমই আসলে আশা করছিলাম না। আমি তো কত রোমান্টিক ভাবে দেখছিলাম বিষয়টা। ধন্যবাদ জানাচ্ছি রবিকে, বিদায় জানাচ্ছি। আর আমি কত রোমান্টিক ভাবে চিন্তা করছি, বাহ কত সুইট পুরো সম্পর্কটা, মানে দাঁতের পাটি শেয়ার করার বিষয়টা যে আসতে পারে এখানে, আসলে এটা মাথায় ছিল না। তবে এই মুহূর্তে যা শেয়ার করতে চাই তা হচ্ছে তৌকির আহমেদ ইমনের পাঠানো মৌমাছি শিরোনামের ছবি, যা পাঠিয়েছেন প্রতিজ্ঞা চট্টগ্রাম থেকে। দেখে দিচ্ছে। ইমন আপনাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটি ছবি পাঠানোর জন্য। ফাগুনের কথা আবার মনে হয়ে গেল ভ্যালেন্টাইন্সের এই দিনে, ভালোবাসা দিবসের আজকে দিনে যারা যারা বের হচ্ছেন, আশা করি কালকে যারা ছবি পাঠাবেন সবগুলো ভালোবাসাকে ঘিরেই হোক। একটি বিষয় শেয়ার করতে চাই, তা হচ্ছে গতকাল যখন বেরিয়েছিলাম মনে হয়েছিল এক গাদা গাঁদা ফুল ফুটে রয়েছে পুরো ঢাকা, পুরো বাংলাদেশ ব্যাপী। আজ সবগুলো গোলাপ ফুটবে, সেই গোলাপ ভালোবাসার বহিঃপ্রকাশের হোক, এটাই প্রত্যাশা। একদম শেষ পর্যায়ে চলে এসেছি। আজকে বিদায় নেওয়ার আগে আমাদের আয়োজনগুলোর খবর আপনাদের জানিয়ে দিতে চাই। যেমন আজ 6:30 আপনারা দেখতে পাবেন সুন্দরের স্বপ্নে। এছাড়া রাত 8:30 দেখতে পাবেন প্রিয় তারকাদের খবরাখবর, সিনেমা কিংবা নাটক অথবা হলিউড বলিউড আর ঢালিউডের নিত্য নতুন ঘটনা প্রবাহ নিয়ে লাক্স শোবিজ টুনাইট। রাত 9:20 দেখতে পাবেন আমাদের অনুসন্ধানমূলক আয়োজন 360 ডিগ্রি। তারপর রাত 11টায় দেখতে পাবেন সমসাময়িক বিষয় নিয়ে আমাদের টক শো 24 ঘন্টা। এছাড়া প্রতি ঘন্টায় রয়েছে আমাদের নিউজের সর্বশেষ আপডেট। এই সবগুলো আপডেট পেতে, সবগুলো আয়োজন সম্বন্ধে জানতে যা করতে হবে, সাথে থাকতে হবে আমাদের। আজকের মতো এখানে বিদায় নিব। তবে বিদায় নেওয়ার আগে যে বিষয়টি বলতে চাই, ভালোবাসার দিবসে কোনো মানুষের প্রতি ভালোবাসা কেন্দ্র করে না রেখে বা কোনো বিশেষ মানুষের জায়গায় ভালোবাসাটাকে আবদ্ধ না রেখে সামগ্রিকভাবে বৈশ্বিকভাবে চিন্তা করতে হবে। আমাদের পরিবারের প্রত্যেকটি সদস্যের জন্য সেই ভালোবাসাটা উৎসর্গ করতে হবে। কোনো একটি বিশেষ মানুষের জন্য যাতে পরিবারের মানুষগুলোকে ছেড়ে অনেক দূরে চলে না যাই, বা পরিবারের মানুষগুলোর প্রতি যাতে আমাদের ভালোবাসা কমে না যায়, কোনো মোহের টানে কিংবা কোনো আশায় বা কোনো স্বার্থের টানে যাতে ভালোবাসাকে আমরা বিকিয়ে না দিই। কারণ বৈশ্বিকভাবে ভালোবাসা একমাত্র স্বর্গীয় বস্তু যা স্রষ্টার আমাদের প্রতি আছে, যা মানুষের প্রত্যেকের প্রতি আছে। ভালোবাসা হয় নিঃস্বার্থ এবং এই ভালোবাসা যেন আপনি নিঃস্বার্থভাবে সবাইকে দিতে পারেন। মানব জীবনের এটাই কিন্তু সবচেয়ে বড় পাওয়া, কারণ তার ভালোবাসা পাওয়ার যেরকম তাগিদ থাকে, তার দেবার তাগিদ থাকে অনেক অনেক বেশি। তো সেই ভালোবাসা দিতে থাকুন, নিজের চারপাশকে আলোকিত করুন এবং ভালো থাকুন। আজকের মতো এখানে বিদায় নিব। শুভ সকাল।